গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী আমার শ্রদ্ধাভাজন জনাব হাসানুল হক ইনু, এ অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি এইমাত্র আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিয়েছেন, আমার শ্রদ্ধেয় ভাই জনাব শাহ আলমগীর, এ অনুষ্ঠানে উপস্থিত, মঞ্চে উপস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত মাননীয় উপাচার্য, উপস্থিত ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, যা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমার শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে বক্তৃতা দেবার আসিনি। আমি এসেছি আমার নির্বাচনী এলাকা ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর। এই এলাকাটির একটি ঐতিহ্যপূর্ণ শিক্ষা পাদপীঠ, বাংলাদেশ ইউনিভার্সিটির 15 বছর পূর্তি অনুষ্ঠানে আমাদের প্রিয় প্রধান অতিথি এবং প্রিয় বিশেষ অতিথিবৃন্দ আসছেন। কাজেই আমি তাদের প্রতি সম্মান দেখাবার জন্য তাদেরকে আমার তরফ থেকে, ওই এলাকার তরফ থেকে আমি তাদের অভিনন্দন জানাবার জন্য এসেছি। আমি এসেছি যে বিশ্ববিদ্যালয়টি সাবেক সচিব, তার এই বিশ্ববিদ্যালয়ের চলার পথ হাঁটিয়ে হাঁটিয়ে করে 15টি বছর পেরিয়ে গেল। মাননীয় প্রধান অতিথি, এই বিশ্ববিদ্যালয় সহ প্রিপারেটরি গ্রুপটি একটি পরিবার। মোহাম্মদপুরের এই পরিবারটি যখন শুরু করে, এই চলার পথটি খুব সহজ এবং সরলভাবে ছিল না। আজ মোহাম্মদপুর এলাকাটি একটি শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ একটি এলাকায় পরিণত হয়েছে এবং সেই জায়গাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা পালন করছেন এই বাংলাদেশ ইউনিভার্সিটি সহ, অর্থাৎ কাজী আজহার আলী সাহেবের রেখে যাওয়া এই শিক্ষার এই পরিবারটি। আমি তাই এসেছি আপনাদেরকে অভিনন্দন জানাবার জন্য। আপনাদের সামনের দিনে চলার পথ সুন্দর হোক, আরও সুন্দর থেকে সুন্দরতর হোক এবং আপনারা এগিয়ে যান। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর এখন একটি সুন্দর সামাজিক পরিবেশ, এই পরিবেশটির আপনাদের সহায়তা করবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানটিকে, এই সুন্দর এই বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে যাওয়ার পথে। যে কথা আলমগীর ভাই বলে গিয়েছেন, আমি সে কথাই বলবো যে বিশ্ববিদ্যালয়টি যেমনিভাবে যারা পরিচালনা করছেন, বিশেষ করে কাজী জামিল আজহার সাহেবের নেতৃত্বে, যে বিশ্ববিদ্যালয়টি একটি গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে একটি সময় উপযোগী বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে যাচ্ছে, আমি আশা করি আপনারা এই বিশ্ববিদ্যালয়টি এগিয়ে যাবে। এদেশের সাধারণ মানুষের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানটির দ্বার খুলে দিয়েছে, সে শিক্ষা প্রতিষ্ঠানটি অবশ্যই এগিয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়টি অচিরেই বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। আমি এই বিশ্ববিদ্যালয়ের সবসময় আপনাদের পাশে ছিলাম, আমি আছি, আমি থাকব। আমি একটি বিষয় আমি বলতে চাই, কাজী জামিল আজহার সাহেব বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান, তার আরেকটি পরিচয় আছে, আরেকটি অবদান আছেন। তিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী
সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুযোগ্য পুত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইটি বিজ্ঞানী জনাব সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে নেপথ্যে থেকে এদেশকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাই, আরও বেশি অভিনন্দন জানাই। আপনাদের সকলকে আমি লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমি পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশ ইউনিভার্সিটির কিছু অদম্য মেধাবী শিক্ষার্থীদের সাথে। তারা নিজ নিজ ক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে বাংলাদেশ ইউনিভার্সিটিকে সবার সামনে উজ্জ্বলভাবে তুলে ধরছেন। ইতোমধ্যে এই ইউনিভার্সিটি থেকে ৫,০০০-এর অধিক গ্রাজুয়েট শিক্ষা সম্পন্ন করে দেশে বিদেশে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। অনেকে আবার উদ্যোক্তা হিসেবেও সফলতা অর্জন করেছেন। আসুন আমরা তাদের মধ্য থেকে ৭ জনের সাথে পরিচিত হই। এখন আমরা তাদের উপর নির্মিত একটি তথ্যচিত্রের মাধ্যমে তাদের সাফল্যের গল্প শুনব। কি হয়েছে, এরকম মনমরা দেখাচ্ছে কেন? হ্যাঁ ভাই, আমার শেষ সম্বল। আমার ছেলে ছাত্র অনেক ভালো, আমি টাকার অভাবে কোথাও ভর্তি করতে পারিনি, তাই সম্বল বিক্রি করে আমি এই ছেলেকে ঢাকাতে ভর্তি করাবো। জমি বিক্রি করে ছেলেকে ভর্তি করাবে? জি। বাবা, তোমার রেজাল্ট কি? গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস? বাহ, বেশ ভালো রেজাল্ট তো। তুমি মন খারাপ করছো কেন? আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে আছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী আজহার আলী স্যার তোমাদের মতো মেধাবীদের জন্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছে, যেন টাকার অভাবে কারোর পড়াশোনা কখনো আটকিয়ে না থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ে বৃত্তির ব্যবস্থাও আছে। তুমি যদি চাও বৃত্তি নিয়ে অনেক কম খরচে পড়াশোনা করতে পারবে। পড়াশোনার জন্য তোমার টাকা খরচ করতে হবে না। তোমরা ঢাকায় আসো, আমার কার্ড নাও, এসে বিশ্ববিদ্যালয়ে আসো, এসে আমার সাথে যোগাযোগ করো। সিজিপিএ অনেক ভালো আছে, সেক্ষেত্রে আপনি আমাদের ইউনিভার্সিটি থেকে ফুলফিল স্কলারশিপ পাবেন আর কি। দেখ বাবা, আজকে মানুষটার জন্য তো স্বপ্ন সত্যি হয়েছে। এই মানুষটা আজকে দুনিয়াতে নাই, যদি থাকতো তাকে আমি একটা নজর দেখতাম। আমাদের গরিবদের জন্য সে কত বড় একটা প্রতিষ্ঠান করে রাখছে। আজকে সে দুনিয়াতে নাই, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। আমি সাইমন আহমেদ, আমি বাংলাদেশ ইউনিভার্সিটিতে সোশ্যোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি 2010 সালে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হই। তার আগে আমি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মানে বিকেএসপিতে পড়াশোনা করেছিলাম আমার স্কুল লাইফ এবং কলেজ লাইফ। তো তারপরে একজন প্রফেশনাল খেলোয়াড় হিসাবে বের হওয়ার পরে খুব কনফিউশন ছিল আমার মধ্যে, আমি পড়াশোনাটা এবং খেলাধুলাটা কীভাবে কন্টিনিউ করব। ঠিক সেই সময় বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং বাংলাদেশ ইউনিভার্সিটি আমাকে পরিপূর্ণ সমর্থন করেছিল এই খেলাধুলার প্রতি এবং কোয়ালিটি এডুকেশনের প্রতি। অমৃত মলঙ্গী, বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র।
এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমার জীবনটাই বদলে গেছে। আমি বর্তমানে দেশের নামকরা গণমাধ্যম চ্যানেল আইয়ে কাজ করি। বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়তে এসে বাংলাদেশ ইউনিভার্সিটি আমাকে একজন বিতার্কিক হিসেবে গড়ে তুলেছে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বিতর্ক করে আমরা হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করি। আমার গর্ব হয় আমি যেবার চ্যানেল আই চাকরি পাই সেবার দ্বিতীয় স্থান অধিকার করি। আমার এই কৃতিত্বের পেছনে বাংলাদেশ ইউনিভার্সিটির অবদান অনেকখানি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ ইউনিভার্সিটির জন্য অনেক অনেক শুভকামনা। সো 2002 সালের এই ফেব্রুয়ারি মাসেই যখন আমি ভার্সিটিতে ভর্তি হতে আসি, তখন একটা কনফিউশন ছিল যে এইখানে লেখাপড়া শেষ করতে পারবো কিনা, 4 বছর এই ভার্সিটি টিকে থাকবে কিনা। কারণ তখন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, অনেকে বন্ধ হয়ে যাচ্ছিল, অনেকে শুরু করছিল। যখন আমাদের ভিসি স্যার ছিলেন তখন লেট কাজী আজহার আলী, তার সঙ্গে কথা বললে আমাদের এই কনফিউশনটা বিলিভে কনভার্ট হয়ে গেল। তো আমি আমার সম্পর্কে যদি বলতে যাই, বাংলাদেশ ইউনিভার্সিটিতে তড়িৎ কৌশল ডিপার্টমেন্টে যখন ভর্তি হই, ভর্তির পরে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ যাওয়ার পরে একটা এনভায়রনমেন্ট আসে, যে এনভায়রনমেন্ট আমাকে প্রস্তুত করে রিসার্চ করার জন্য। তো তখন আমি ডিসাইডেড হই রোবোটিক্সের উপরে রিসার্চ করার। দেশে প্রথমবারের মতো অ্যানিমেটর রোবট তৈরি করি, যেটার মডেল নাম্বার আমরা দিয়েছিলাম ASRK250। জাপান, থাইল্যান্ড, ব্যাংকক, ইন্দোনেশিয়া, নেপাল, চায়না, ইন্ডিয়া, USA, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের রিসার্চ অর্গানাইজেশনের সঙ্গে আমি কাজ করেছি। যখন আমি স্বপ্ন নিয়ে 2008 সালের শেষের দিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে আসি এবং ভর্তি সেকশনে কথা বলি, তখন আমার উচ্চশিক্ষার স্বপ্ন সাগরে যেন আবার চর জাগতে শুরু করলো। আমি আবারও বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি মরহুম কাজী আজহার আলী স্যারের কর্ম এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এবং যিনি এত অল্প খরচে আমাদের জন্য উচ্চশিক্ষার দ্বার খুলে দিয়েছেন। আমি আব্দুল সবুর জোয়ারদার। আমি জনতা ব্যাংক কামাল আতাতুর্ক এভিনিউ কর্পোরেট শাখায় ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আমি বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুধীমণ্ডলী, এতক্ষণ আমরা দেখলাম তাদের সাফল্য চিত্র। এখন আমরা বাংলাদেশ ইউনিভার্সিটির গর্ব এই সকল কৃতি শিক্ষার্থীদেরকে মাননীয় প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের 15 বছর পূর্তি উৎসবে আমরা মিলিত হয়েছি। তো প্রথমে ভাষার মাস, ভাষা শহীদদের স্মরণ করছি, আমি শ্রদ্ধা জানাচ্ছি। যেই জাতি ইতিহাস স্মরণ করে না, ইতিহাসের মর্যাদা দেয় না, সেই জাতি নতুন ইতিহাস তৈরি করতে পারে না। সুতরাং আজকে আমরা যারা এখানে আছি, যারা তরুণ তরুণী এখানে আছেন, তারা বহুত সময় আক্ষেপ করেন ভাষা আন্দোলন হয়ে গেল, ওখানে তো আমরা ছিলাম না, জন্মায়নি, ভূমিকা রাখতে পারেনি, 71-এর যুদ্ধ হয়ে গেল, আপনারা যুদ্ধ করেছেন, আমরা তো মুক্তিযোদ্ধা হতে পারলাম না, 90-এর গণঅভ্যুত্থান হয়ে গেল, স্বৈরাচারের পতন হলো, সেখানেও তো আমরা জন্মাইনি, আমরা তো ভূমিকা রাখতে পারলাম না, তো আমাদের তার কিছু করার নাই। এই কথাটা ঠিক না। বাপের আমলে বাপেরা করেছে, সন্তানের আমলে সন্তানরা করবে। সুতরাং আপনাদের অনেক কিছু করার আছে। আমরা বীর,
আমরা আধুনিক বাঙালি জাতীয়তাবাদে উজ্জীবিত, আমরা স্বাধীন। এই তিনটি কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে একটা জায়গায় চিরদিন থাকবেন আর কি। এই মুহূর্তে পৃথিবীতে আমার বিবেচনায় 6টা বিষয়ে তুমুল আলোচনা হচ্ছে। তুমুল। কিভাবে দারিদ্র্যকে উচ্ছেদ করা যায়, কিভাবে লিঙ্গ বৈষম্য দূর করা যায়, কিভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হয়, কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আয়ত্ত করে প্রয়োগ করতে হয়, আর কিভাবে টেকসই উন্নয়ন অর্জন করতে হয়, আর কিভাবে জঙ্গিবাদকে ধ্বংস করে দিতে হয়। এই 6টা বিষয়ে যদি আপনি নজর না রাখেন, চোখ না রাখেন, তাহলে আপনি সনদ নিয়েও বিপদে পড়ে যাবেন। আমার কর্মজীবনে, আপনার কর্মজীবনে চলার পথে শেখ হাসিনা থেকে আমার রিকশাওয়ালা পর্যন্ত এই 6টা বিষয়ের উপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাকে। আমরা এমন একটা পৃথিবীতে প্রবেশ করছি, সেই যে বাকিদের উত্থান পর্ব, যেখানে আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তির বিপ্লব চলছে, এবং বাংলাদেশ সিদ্ধান্ত নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের সঙ্গে আমরা নিজেকে যুক্ত করেছি। কিন্তু আগে ক্ষমতা উচ্চারিত হতো বন্দুকের নল থেকে, আর ইদানিং তারপরে উচ্চারিত ব্যালট পেপার থেকে, ব্যালট। আর এখন কম্পিউটারের মাউসের টোকার থেকে ক্ষমতা উচ্চারিত হচ্ছে। পাওয়ার ইজ এমান্টিং ফ্রম ক্লিক অফ এ মাউস। মনে রাখবেন, আমরা 35 কোটি বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছি, আর বাংলাদেশ হচ্ছে একমাত্র জাতিরাষ্ট্র। ঢাকা তার রাজধানী। আমি সবসময় স্বপ্ন দেখি ঢাকা হচ্ছে 35 কোটি বাংলা ভাষাভাষীর আত্মার রাজধানী, সংস্কৃতির রাজধানী। সেইভাবে আপনাকে করতে হবে, সেইভাবে আপনাকে পারফর্ম করতে হবে। সুতরাং আমি শিক্ষা ব্যবস্থার ঢেলে সাজাতে চাই। এগুলো বহুত কিছু শিখতে হবে আমাদেরকে। আপনার নতুন প্রজন্ম আধুনিক হবেন, সুন্দর হবেন, ভালো হবেন। এবং আজকে আপনারা যখন ভাষার মাস, একটা কোন কবি আছে,